গ্রাম কেমন লাগছে মা? খুব সুন্দর। দেখো বাবা, কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন এমন ঘটনা ঘটে যা আমাদের কল্পনার বাহিরেও থাকে। ঠিক তেমনি এমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছিল 2024 সালে একটা সিনেমার মাঝে, যেখানে কিনা স্পর্শিয়া এবং নীরব হোসাইন বাপ মেয়ের চরিত্রে কিন্তু অভিনয় করছিল, যেটা দেখার পরে মানুষে কিন্তু অনেক হাস্যরস বা অনেক সমালোচনা করছিল। ইতিমধ্যে কিন্তু একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কিনা স্পর্শিয়ারে নীরবরে বাবা ডাক ডাকতেছে, এরকমই কিন্তু একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল। তো সেই যে সিনেমাটা, সেই সিনেমাটার নাম হচ্ছে সুস্বাগতম, যারা কিনা 2024 আসছিল। তো দেখুন, স্পর্শিয়া একজন অভিনেত্রী, বাংলাদেশি অভিনেত্রী, অবশ্যই বাংলাদেশি অভিনেত্রী। নীরব হোসাইনও একজন অভিনেতা। দুইজন একে অপরের সম্বন্ধে অনেক কিছুই জানে বা না জানে, ওইটা কোনো ফ্যাক্ট না। অভিনয় তো অভিনয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা মানানসই হইতে হয়। ঠিক তারই কিন্তু ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেছে এক্ষেত্রে। দেখুন, নীরব হুসাইনের বয়স এবং স্পর্শিয়ার বয়স আমার মনে হয় খুবই কাছাকাছি। তো তারা যদি ডাবল পার্ট করে বা অন্য কোনো অভিনয়ের ক্ষেত্রে হয় তাহলে ঠিক আছে ভাই। এই ধরনের এরকম পাশাপাশি বয়সের দুজনেরই কিন্তু একই রকম দেখা যাইতেছে, যে মনে হয় জামাইবো, কিন্তু বাপ মেয়ে কিন্তু বোঝা গেছিল না। কিন্তু ডিরেক্টর যে কি মনে কইরা না ডেট ওভার গান এই ধরনের একটা জিনিস বানাইলো, এটাই কিন্তু এখন সাধারণ দর্শকের প্রশ্ন। তো এইগুলা বিষয়ে যতই কথা বলবেন ততই কিন্তু আরো নিজেরই খারাপ লাগে। আরে ভাই, আমাদের দেশেরই তো এই প্রোডাক্টগুলা, তো এই যে প্রোডাক্টগুলারে এইভাবে যে বাজেভাবে ইউজ করতেছে, আমার মনে হয় এগুলা বিষয় নিয়ে কথাটা না বলাই ভালো। তবে যেগুলা জিনিস এখন তো ভাইরালের যুগ, সবকিছু কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এই যে ভাইরাল হয়ে যায় 2 দিন পরে পরে, এইসব জিনিস আমার মনে হয় না করাটাই ভালো। আর নীরব হুসাইন রে একটা কথা বলতে পারি আমি, আপনি অন্যর পিছনে না ছুটে নিজে নিজে ভালো কিছু করার জন্য চেষ্টা করেন। বাপি চৌধুরী একটা ইন্টারভিউতে কিন্তু বলছিল আপনার কিন্তু নায়ক হিসাবে কিন্তু মনে হয় না, তার কাছে নাকি মডেল মনে হয়। তবে দুজনেই তো এক, মানে রুশনের ফুটকি তো সব একই রকম হয়। তবে আমার মনে হয় ভালো ভালো কিছু ক্যারেক্টারে আপনি অভিনয় করেন, যাতে আপনি না থাকলেও পৃথিবীতে আপনার যাতে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে। তো তোমরা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।